শুভ সন্ধ্যা। চলুন আন্তরিক অভিনন্দনের সঙ্গে মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে শুরু করি। আজকে নিফটি বেয়ার সেন্টিমেন্ট আগে থেকে এক্সপেক্টেড ছিল। আজকে 3টি ইন্ডেক্সের মান্থলি এক্সপায়ারি ছিল, তাই হয়তো অল্প বিস্তর প্রফিট বুকিং দেখা গেছে। 3টি ইন্ডেক্স মানে ব্যাংক নিফটি, ফিন নিফটি আর মিড ক্যাপ। এই 3টি ইন্ডেক্সের মধ্যে অল্প বিস্তর প্রফিট বুকিং ছিল, তারই এফেক্টে হয়তো নিফটিতেও একটু আধটু প্রফিট বুকিং দেখা গেছে। কিন্তু স্টক স্পেসিফিক অ্যাকশন বেশ ভালোই ছিল। এবার দেখা যাক আগামীকাল বা তারপরে কি হতে পারে। মোটামুটি নিফটির রেঞ্জ হলো এখন 24,370 থেকে 24,050। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ নিফটি থাকবে ততক্ষণ রেঞ্জ বাউন্ড ট্রেডই হবে বা নিফটি একটা কনসলিডেশন মোডে থাকবে। হয়তো নেক্সট মোমেন্টামের জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গাতেই, ডে টাইম ফ্রেমে RSI তে হালকা একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। দেখা যাক এবার নিফটি তার রেঞ্জকে কোন দিকে ব্রেক করে। ধরে নেওয়া যাক নিফটি যদি ওপরের দিকে 370 কে ব্রেক করে, সেই ক্ষেত্রে নিফটি ব্রেকআউট হলে নিফটির রেঞ্জ হবে 14,450 থেকে 850 পর্যন্ত। আর নিফটি যদি ব্রেকডাউন হয় প্রাথমিকভাবে 23,800 থেকে 23,650 এই লেভেলগুলোতেও আসতে পারে। আমার মতে এই সময় ফ্রেশ ইনভেস্টমেন্ট থেকে অল্প একটু বিরত থাকাটাই ভালো। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের গত দিনের স্টকগুলো কিরকম ভাবে পারফর্ম করলো নাকি করলো না। আমাদের প্রথম পিক ছিল উইপ্রো। উইপ্রোতে প্রথম পিকটাই আমাদের হয়েছে 241 টাকা 50 পয়সায়। আমরা স্টকটাতে স্টপ লস যেহেতু হিট করেনি বা কোনো মুভমেন্ট পাইনি, আমরা স্টকটাকে হোল্ড করছি। এরপর নেক্সট স্টক ছিল আমাদের বেদান্ত ফ্যাশন। বেদান্ত ফ্যাশনে আমাদের প্রথম এন্ট্রিটা হয়ে গেছে। প্রথম এন্ট্রিটা ছিল 802 টাকায়। আমরা 802 টাকায় এন্ট্রি নিয়েছিলাম ফার্স্ট ক্যান্ডেলেই, এবং ভাগ্যক্রমে সেটা কিছুক্ষণের মধ্যে 811 টাকায় আমাদের প্রথম টার্গেটটাও হিট করে যায়। এরপরে আমরা বেদান্ত ফ্যাশনে সেরকম ভাবে কোনো কাজ করিনি। আমাদের লাস্ট পিক ছিল এমটা টেকনোলজি। এমটা টেকনোলজিতে দিনের শেষের দিকে মানে 12টার পরে আমরা আমাদের এন্ট্রি লেভেলে আসি। 1428 ছিল আমাদের এন্ট্রি। 1428 আমরা এন্ট্রি নেওয়ার পরে আমরা কিন্তু স্টকটাকে এখন হোল্ড করছি, যেহেতু স্টপ লস হিট করেনি। আমাদের নেক্সট এন্ট্রি ছিল 1416 থেকে 1416 আর 1407 থেকে 5। আমরা এই 7 থেকে 5 এর লেভেলেই এন্ট্রিটা নেব, যাতে যেহেতু মার্কেট একটু নেগেটিভ সেন্টিমেন্টে আছে আর আমাদের প্রাইসটা যাতে অ্যাভারেজ আউট হয়। অ্যাভারেজ আউট হওয়ার পরে আমরা ডিসিশন নেব যে আমরা ট্রেডটা থেকে এক্সিট করব নাকি টার্গেটের জন্য ওয়েট করব। সেটা পরের ব্যাপার, আগে আমাদের এন্ট্রিটা হোক। যাই হোক, এবার আগামীকালে স্টক নিয়ে একটু আমরা আলোচনা করে নিই। আগামীকালে আমার প্রথম স্টক হচ্ছে উইপ্রো। উইপ্রোতে ভালো করে যদি আপনারা দেখেন, মার্কেট যখন আউট পারফর্মার ছিল, উইপ্রো কিন্তু তখন তেমন কোনো পারফর্ম করেনি। তাই এক্সপেক্টেড যে নিফটির যদি একটা ছোটখাটো কারেকশনও হয়, উইপ্রোতে সেরকম ভাবে তার কোনো এফেক্ট আসবে না। গতকালের এন্ট্রিগুলোই উইপ্রোতে বলবৎ থাকবে। যেমন সেকেন্ড এন্ট্রি হচ্ছে 239 টাকা 50 পয়সা, 237 টাকা 50 পয়সা ইত্যাদি। স্টপ লস ওই একই 235 টাকা। টার্গেটও সেম 245 থেকে 248। আমাদের সেকেন্ড পিক হচ্ছে গ্ল্যান্ড ফার্মা। গ্ল্যান্ড ফার্মা আমরা 1442 থেকে 1462 মধ্যে এন্ট্রি নিতে পারি। স্টপ লস হবে 1420 নিচে, টার্গেট হবে 1495 1510। আর শর্টের লেভেলটা তো আপনারা জানেনই 1530। আমরা 1530-এ 1545-এ স্টপ লসে ফ্রেশ শর্ট করতে পারি। আর লাস্ট পিক হচ্ছে এশিয়ান পেন্টস। এন্ট্রি হচ্ছে 2462 থেকে 2450, স্টপ লস 2440, টার্গেট 2472, 80, 88 ইত্যাদি। এগুলো কিন্তু একদম পিওর ইন্ট্রাডের জন্যই দেয়া হয়েছে, বিশেষত এশিয়ান পেন্টস। আপনারা স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করবেন আর স্টপ লসে বেরিয়েও যাবেন। আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে আপনাদের জন্য। দেখা যাক কালকে আপনাদের ট্রেডিং জার্নিটা কেমন কাটে। শুভরাত্রি। থ্যাংক ইউ।